বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার সফরে আমরা দিনকে সাথে নিতে চাই না। দুনিয়ার নাতি দীর্ঘ ৬০ বছরের জীবনের ফলাফল মূলত ঝড়ে শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ধানের ক্ষেতের মতো। আল্লাহর রাস্তায় দান করলে সেটা মূলত আপনার। তাই স্বার্থপর হন, নিজের প্রকৃত ব্যাংক ব্যালেন্সে কিছু হলেও জমা করুন। হ্যাঁ, জীবনের নিষ্ঠুর বাস্তবতার কথাই বলছিলাম। ধরুন, একজন ব্যক্তি পরিবার সহ সফরে বের হলেন। গাড়ি সে নিজেই ড্রাইভ করছে। কিছু দূর পর রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে। লোকটি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি নাম, কি চাও? মানুষটি বলল, আমার নাম ধন সম্পদ, আমাকে চাইলেই সাথে নিতে পারো। লোকটি পিছনে বসা স্ত্রী পুত্রকে জিজ্ঞেস করলেন। সবাই সমস্বরে সম্মতি জ্ঞাপন করল। কিছু দূর যেতেই আবার আরেকজন মানুষ, একই প্রশ্ন। মানুষটি বলল, আমার নাম খ্যাতি, যশ, চাইলে সাথে নিতে পারো। সবার সম্মতিতে সাথে নেওয়া হলো। কিছু দূর পর আবার আরেকজন মানুষ, জবাবে সে বলল, আমার নাম দিন, চাইলেই সাথে নিতে পারো। সবাই রি রি করে উঠল। স্ত্রী বলছে, এটাকে সাথে নিলে আমাকে সেকেলে যুগের বোরকা পরতে হবে। ছেলে বলল, কত সুন্দর গান শুনছিলাম, এখনই বন্ধ করতে হবে। পিতা ভাবছে, দিনে ৫ বার সালাত পড়তে হবে, দাড়ি রাখতে হবে, ১৪ রকম ঝামেলা। কেউ সাথে নিতে চাইল না। দিনকে পিছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলল। সামনে চেকপোস্ট, কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ গাড়ি দাঁড় করিয়ে লোকটিকে নেমে আসতে বলল। লোকটি নামলো। পুলিশরা বলল, আমাদের সাথে চলো, তোমার সফরের সময় শেষ। লোকটি বলল, আমার স্ত্রী পুত্র ধন সম্পদ, তাদেরকে সাথে নিই। পুলিশ বলল, না, সাথে দিন ছাড়া কিছুই যাবে না। লোকটি বলল, দিনকে তো সাথে নিইনি, সে তো পিছনে থেকে গেছে, দয়া করে একটু সময় দিন, নিয়ে আসি। পুলিশ বলল, আপনার সময় শেষ, আর সম্ভব না। লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখে তার বড় ছেলে হাত নেড়ে বিদায় দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আমাদের এই কাল্পনিক গাড়িটা দুনিয়ার সফর, কাল্পনিক পুলিশ মালাকুল মাউত। এটাই হলো দুনিয়ার সবচেয়ে সত্য ও নিষ্ঠুর বাস্তবতা। মনে করেন, আপনি অনেক পরিশ্রম করে একটা উন্নত মানের অত্যাধুনিক পার্ক তৈরি করলেন। সেখানে দুনিয়ার সব ধরনের ফুল সমারোহ ঘটালেন। দৃষ্টিনন্দন সব গাছ দিয়ে পার্ককে মোহিত করে তুললেন। সাথে বিভিন্ন বিনোদন সামগ্রীও ব্যবস্থা করলেন। সুইমিং পুল থেকে শুরু করে বোট রেসিং পর্যন্ত সবই। এখন পার্কটা উদ্বোধনের সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। হঠাৎ চালু করার আগের দিন এমন ভূমিকম্প ও ঝড় বৃষ্টি হলো, সব ধুলায় ধূলিসাৎ, সব আশায় গুড়ে বালি। মনে করেন, একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করলো, পানি দিল, আগাছা তুলল, সময় মতো বীজ দিল, সার দিল, নিড়ানি দিল, বিভিন্ন জীবজন্তু থেকে জমিকে পাহারা দিল। দীর্ঘ কয়েক মাস যাবৎ দীর্ঘ পরিশ্রম শেষে এখন তার বিঘা বিঘা ধান পেকে সোনালি হয়ে গেছে। খুশিতে বাক বাক কৃষকের মন। হঠাৎ রাত্রে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে সব ধানের শীষ ঝরে গেল, সব স্বপ্ন ভঙ্গ। এই উদাহরণগুলোই মহান আল্লাহ দিয়েছেন দুনিয়ার জন্য। পুরো দুনিয়াটাই মূলত এই ভূমিকম্পে ধূলিসাৎ হওয়া পার্কের মতো। দুনিয়ার নাতি দীর্ঘ ৬০ বছরের জীবনের ফলাফল মূলত ঝড়ে শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ধানের ক্ষেতের মতো। সূরা ইউনুস আয়াত ২৪, হাদিস নং ২০। মুতাররিফ ইবনে আবদুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা আবদুল্লাহকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি আল্লাহর রসূলের নিকট আসলাম। তখন তিনি পড়ছিলেন, আল হাকুমুত তাকাসুর, তথা তোমাদের দুনিয়া অর্জনের প্রতিযোগিতা পরকাল থেকে গাফেল রেখেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার টাকা। হে আদম সন্তান, তোমার জন্য এই ৩টা জিনিস ছাড়া আর কিছু কি আছে?
যা খাও তা নষ্ট হয়ে যায়, যা পড়ো তা পুরাতন হয়ে যায়, আর যা দান করো তা বাকি থাকে। সহিহ মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে: তার পরিবার, তার সম্পদ ও তার আমল। দাফনের পর দুইটি বস্তু ফিরে আসে এবং শুধু একটি বস্তু তার সাথে থেকে যায়, তার পরিবার ও সম্পদ ফিরে আসে, আমল শুধু তার সাথে বাকি থাকে। পরিউক্ত দুটি হাদিস ও উদাহরণ মানুষের জীবনের নিষ্ঠুর বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের উপার্জিত লক্ষ লক্ষ টাকা হয় আমরা খাওয়ার পিছনে খরচ করি অথবা নামি দামি পোশাক ক্রয়ের পিছনে খরচ করি। গ্রামের একটা পরিভাষা আছে, হা করলেই হু, নল্লিতে গেলেই গু, তথা খাবারের স্থায়িত্ব জিহ্বা পর্যন্তই। কণ্ঠনালী অতিক্রম করার পর তার কোনো স্বাদ আমরা পাই না। নিজ গতিতে হজম প্রক্রিয়ার মাধ্যমে তা সমগ্র শরীর সাপ্লাই হয় এবং বর্জ্য হয়ে বের হয়ে যায়। আমরা গাড়ি ঘোড়া পোশাক আশাক যেটাই ক্রয় করি না কেন তা একদিন নষ্ট ও পুরাতন হয়ে যায়। আমাদের কিছুই চিরস্থায়ীভাবে আমাদের সাথে থাকে না। যা একটু জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ছিল তাও আমার নয়, শুধু মারা গেলেই হলো। মারা যাওয়ার মাত্রই তা অন্যের। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করে আমি আমার জন্য কি করলাম? জি হ্যাঁ, ডিউটির আগে যদি ফজর সালাত পড়ে থাকেন তাহলে ওই 10 মিনিটের সালাতটা মূলত আপনার নিজের। কুরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করলে সেই তেলাওয়াতটা মূলত আপনার। আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটা মূলত আপনার। তাই স্বার্থপর হন, নিজের স্বার্থ বুঝতে শিখুন, বুদ্ধিমানের পরিচয় দিন। নিজের জন্য প্রকৃত ব্যাংক ব্যালেন্সে কিছু হলেও জমা করুন। আল্লাহর বিধান মেনে চলুন। জাযাকাল্লাহু খাইরান। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।